আসো হাফেজ কোরআন করে খাইছে তো 10 জন কোরআন পড়ো কি করো ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها কোরআন পড়ো হাফেজ কোরআন আয়াত তেলাওয়াত শুরু করে দিবে আল্লাহ পাক বলে ফেরেশতা টিপ দাও এক আয়াত পড়ছে একটা টিপ দাও একটা তালা 2 আয়াত 2 তালা 3 আয়াত 3 তালা 4 আয়াত 4 তালা সুবহানাল্লাহ তাআলা আল্লাহ পাক বলবে ইকরাম হুজুর মনে আছেন নজির 5 মাস খাইছেন আছে না নাই হুজুর কোটা একটা কয়টা করো বিশ্বাস করিও যদি সে মিথ্যা কসম কাটে সে জাহান্নামে যাবে কসম কাটলে বিশ্বাস করা লাগবে আল্লাহ পাক বলে লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ আমি আল্লাহ কিয়ামতের কসম কাটলাম কিয়ামতের কসম ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আত্মা কয় প্রকার আত্মা আর বলেন এটা কোরআনে আছে না নাই ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা লাওয়ামা আত্মার কসম আত্মা হলো নফসে আম্মারা নফসে আম্মারা হলো কুকুরের আত্মা কিসের আত্মা আর বলেন কুকুর যদি কাউকে কামড়ায় আর অনুতপ্ত আছে অনুশোচনা আছে এই জাতীয় কিছু মানুষ আছে ভুল করার পর স্বীকার করে গুনাহ করার পর তওবা করে এই নফসের নাম কি নফসে আম্মারা নফসে সে অনুতপ্ত অনুশোচনা তওবা করে বাবা আর ছেলে চেয়ারম্যানের কাছে গেছে চেয়ারম্যানের কাছে যাওয়ার পরে বাবা বলতেন চেয়ারম্যান আমার ছেলে আমাকে ঘাট ধরে ধাক্কা দিছে চেয়ারম্যান বিচারের এক পর্যায়ে বলতেছে ছেলে তুমি ভুল করছো ছেলে বলে না আমি ভুল করি নাই বাবার যে দোষ করছে চেয়ারম্যান সব তাতে আমি ভুল করি নাই চেয়ারম্যান অনেক বুঝানোর পরও ছেলে বলতেছে কি আমি ভুল নাউজুবিল্লাহ আর আত্মা কিসের আত্মা নফসে আম্মারা কুকুরের আত্মা কিসের আত্মা কুকুরের আত্মা ভুল স্বীকার করবে না ভুল বুঝবেও না যেটা আমার ভুল হয়েছে আমার ভাইয়েরা এরপরে আত্মা হলো নফসে মুতমাইন্নাহ এটা হলো নবীদের আত্মা কাদের আত্মা নফসে মুতমাইন্নাহ হলো স্থিতিশীল আত্মা আল্লাহর ভয়ের আত্মা এই আত্মা কখনো গুনাহ করে এই জন্য নবীরা হলো মাসুম নবীদের মধ্যে গুনাহ করার মতো যে তামান্না ফিলিংস আল্লাহ দেন নাই সুবহানাল্লাহ গুনাহ কেমন করে করে এটা নবীরা জানে সুবহানাল্লাহ বলেন না আল্লাহ নবীদেরকে এইভাবে বাছাই করে একটা আত্মা দিয়েছেন আত্মার নাম কি নফসে মুতমাইন্নাহ কখনো সে গুনাহ করবে তখন আল্লাহ পরিপূর্ণ খুশি বান্দার উপরে একজন আই বলল আল্লাহ কি খুশি হয়েছেন ওই তো আমার আই ঢেললা 1 কুড়া 5% 10% কি হিসাব আপনাদের এলাকায় অনেক জমি নিয়ে গেছে আর এটা খাইছে দিন দুদিন কিন্তু লোকটা কি নামাজি লোকটা কি আচ্ছা ভাইরা আমার বন্ধু আমার এই ওয়াজটা এইভাবে আপনাদেরকে শোনাই কিয়ামতের মাঠে ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবি ইয়াদাই শহীদদের শুধু সব মাফ হবে ইয়াদাই পরের দিনটা মাফ হবে না পরের দিনটা এটা আল্লাহ মাফ করবে একভাবে কোন ভাবে একভাবে আল্লাহ মাফ করবে মনে করেন যিনি শহীদ হয়েছেন তার কাছে আপনি 5,000 টাকা পান কত টাকা ইয়াদাই দেনা এই 5,000 টাকা আপনার কাছে দেনা কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আপনি বিচার চাবেন আপনাকে আল্লাহ পাক যদি বলে তুমি টাকা চাও তখন আপনি কি বলবেন টাকা চাও মানে 100 কি চাইবেন আপনি কথা কান না ওই শহীদের উপরে যদি আল্লাহ অত্যন্ত খুশি থাকে 5,000 টাকার ন্যাক আল্লাহকে আপনাকে দিতে পারবে না কথা কান না দুনিয়ার এটাই তো নিয়ম এভাবেই তো হয় বিচার আচার আমার ভাইরা নামাজি বান্দার উপরে আল্লাহ খুশি থাকবেন না বেজার থাকবেন আর করে বলেন তবে আইল ঠেলা নামাজের উপরে কি থাকবে সেটা কে জানে ওইটা আমরা জানি না
সুদ খাওয়া নামাজের উপরে কি থাকবে আল্লাহ তা জানে কি? আল্লাহ বাবা জানে। সুদ ঘুষ আইন খেলা নামাজের ব্যাপারে আমরা জানি না। তারপর সম্ভাবনা আছে নামাজ পড়ে যদি আল্লাহকে খুশি করতে পারেন, আপনার আমল নামা থেকে ন্যাক কাটা হবে। কি কাটা হবে? দেখা গেছে আপনার আমল নামা থেকে ওই যে আইন খেলতে খেলতে যেই পরিমাণে টাকা সম্পদ তার মেরেছেন, ওই টাকার ন্যাক তারে দিয়া আপনার কিনা জাহান্নাম হয়ে যায়। কারণ আপনার আমল নামা থেকে ন্যাক কমছে না বাড়ছে, ওইটা কিন্তু আল্লাহ তারে দিবেন। এই জন্য আইন খেলা বন্ধ করতে হবে কি হবে না? আর কোনো না, সুদ খাওয়া বন্ধ করতে হবে কি হবে না? আমার বন্ধুগণ এবার আসেন, সব বুঝতে পেরেছেন আশা করি। নামাজের বিকল্প পৃথিবীতে কিছু নাই। নামাজের অনেক ফজিলত আছে, গুরুত্ব আছে, কারণ আছে, সেদিকে আর যাবো। এবার আসেন, আজকের যে মাদ্রাসা যে ছাত্ররা পাগড়ি নিল মাথায়, এতে আমরা আনন্দিত না বেজায়? তা আপনারা ছেলেরা পাগড়ি নিল, তেলাওয়াত করলো, একটু খুশি হইতো? খুশির বাক্য মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো বললেন না? যদি খুশি হয়ে থাকেন, ওরা আপনাদের নিয়ামত, এলাকার জন্য বরকত, এই মাদ্রাসা মসজিদ এলাকার জন্য কি? আর আপনারা এই বরকতের দৃশ্য আজকে আপনার সাক্ষী হলেন, এতে যে কত ফজিলাত, এর উপরে কিছু না কথা বলে শেষ করবো। যদি আপনারা আজকের এই ছাত্রদের বিস্তারে পাগড়িতে খুশি হয়ে থাকেন, চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে ইচ্ছা হয় না এরকম আপনার সন্তান বা আপনার নাতি, আপনার পুতি এরকম স্টেজে এসে হাফেজের পাগড়ি চায় না? ইচ্ছা? আচ্ছা, যদি না চায়, চাইবেন একটু বলে কিয়ামতের মাঠে কোনো ছায়া নাই আরশ মুআল্লা ছাড়া। কি ছাড়া? আর একটা ছায়ার অবস্থা ব্যবস্থা করছেন আল্লাহ পাক, হাদিস শরীফে পাওয়া যায়। কিয়ামতের মাঠে হঠাৎ আল্লাহ পাক দুইটা নূরের মুকুট নিয়ে কিয়ামতের মাঠে চলে যাবে। ফেরেশতারা বলবে রব্বুল আলামিন, এই মুকুট কাদেরকে পরিধান করাবেন? ভাইরা আমার, হাদিস শরীফে এসেছে, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি ওয়ালবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাতি যুহু আহসানু মিন দুই শামসি। কিয়ামতের মাঠে আল্লাহর হাতে দুইটা নূরের মুকুট থাকবে, যে নূরের মুকুট দুইটা সূর্যের থেকেও বেশি চাকচিক্য থাকবে, সূর্যের থেকেও বেশি আলোকিত থাকবে নূরের মুকুট দুইটা। ফেরেশতারা বলবে, আল্লাহ এই মুকুট কারা পাবে? এই মুকুট কারা পাবে? যারা আলাপচারি করবে তারা থাকবে সবাই আরশ মুআল্লার নিচে। এছাড়া কথা বলার সুযোগ থাকবে, জিহ্বাটা নাভি পর্যন্ত বা এর নিচে ঝুললে কথা বলা যায়। যারা শান্তিতে থাকবে নামাজিরা, তারা বলবে আল্লাহ কারা কারা পাবে? আল্লাহ পাক বলবে, মান ক্বারাআল কুরআন ওয়া আমিল, যারা দুনিয়ায় কোরআন পড়েছে, মুখস্থ করেছে এবং তার অনুযায়ী জীবনে আমল করেছে। এতে হবে হাফেজে কোরআন, এতে হবে মাওলানা। এই হাদিসের ভাষ্য অনুযায়ী মুফতি, হাফেজে কোরআন, মাওলানা, মুফতি, কারি সাহেব। কয়জন হয়? যারা বলেন মাঠের মধ্যে এই চার ক্যাটাগরির আছেন কে কে? হাত জাগান। চার ক্যাটাগরি: হাফেজ, কারি, মাওলানা, মুফতি। সবাই মুফতি না? মুফতি সাহেব। আরে সেই জন্য হাফেজ। এই অবস্থা। আর দুইজন তিনজন হাত নামান। এই ক্যাটাগরিতে তিনজন পড়ছি আমরা। মান ক্বারাআল কুরআন, তার মানে স্ত্রীও জান্নাতে যেতে পারবে হাফেজে কোরআন। হলো কয়জন? 9 জন। আধুনিক বিজ্ঞানীদেরকে পথ দেখাইছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাদেরকে? আরে ভাই, 100 বছর আগের বিজ্ঞানী নয়, বর্তমান বিজ্ঞানী। এই পৃথিবীতে অ্যাপোলো 11 আমেরিকার নভোচারী, যার প্রধান ছিল নীল আর্মস্ট্রং, 1969 তিনি চাঁদে গেছেন। চাঁদে যাওয়া না যেমন তেমন কথা না, কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমি 7-8 দিন আগে ঢাকা থেকে বিমানে গেলাম সৈয়দপুর, রংপুর প্রোগ্রাম। তো যখন বেশি কুয়াশা ছিল, মনে আছে আপনাদের? ওই কুয়াশার মধ্যে 9টার প্লেন আপনার 3 ঘন্টা পরে ছাড়ছে। তারপরে কুয়াশার থেকে কিছু উপরে যাওয়ার পরে
ইউনূস নবীকে মাছে খেয়েছে এদিকে না রে, এই যে তা আমরা জানি। খালি ধরিয়ে রাখবি। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে ইউনূস নবীর কথাও নাই, মাছে খাওয়ার ঘটনাও নাই। 10 মিনিট রাখবি, 10 মিনিট। তাহলে কেন এই আয়াতটি তেলাওয়াত করেছি? এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই জন্য, তার কারণ হলো আমি আপনাদের সামনে ঘন্টা দেড়েক কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দেন। পুরো সময় জুড়ি আমি আপনাদের সামনে কথা বলবো আধুনিক বিজ্ঞান ও কোরআন নিয়ে। আমার উড়েছে, তোর উড়েছে। এই কোরআনকে বুঝানোর চেষ্টা করবো আধুনিক বিজ্ঞান দিয়ে। আমাদের কাছে আধুনিক বিজ্ঞান বড় না কোরআন বড়? কোরআন বড়। আরো জোরে বলেন, কোরআন বড়। এখন এই কথাটা আমি আপনি বললাম আবেগে, অর্থাৎ ভালোবাসায়, আল্লাহ পাকের ভালোবাসায় বললাম, কিন্তু এর পিছনে যদি কিছু দলিল আদিল্লা দেওয়া যায়, এভিডেন্স দেওয়া যায়, প্রমাণ আদি দেওয়া যায়, তাহলে এই কথাটা আরো মজবুত হবে না? যেমন আমাদের মুসলমানের মধ্যে কিছু আছে নাস্তিক, মুসলমানের ঘরে জন্ম নিয়ে তারা বলেছে কোরআনে ভুল আছে। বাকি যারা নাউজুবিল্লাহ বলেন না, তারা কোন চিন্তায় বসে আছেন? যদি বলেন নাউজুবিল্লাহ, কোরআনে ভুল আছে এই কথা যিনি বলেছেন তার নাম ছিল সালমান এফ রহমান, যাকে ঢাকায় বলে দরবেশ বাবা। কি বলে? দরবেশ বাবা। তিনি বলেছে কোরআনে কিছু ভুল আছে, হাদিসে অনেক ভুল আছে। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে কিছুদিন আগে এক বাউল শিল্পী, নাম আবুল সরকার, আবুল সরকার, আমি জানতে চাই বর্তমানে বাংলাদেশের সরকার ইউনূস সরকার, এক দেশে কি দুই সরকার হয়? সকল লোক আবুল সরকার ভুল, আবুল সরকার কি ভুল, এটা আমরা তার নামের মধ্যে থেকেই বের করতে পারি। আবুল সরকারের যদি বাদ দেই, সরেয়া যদি বাদ দেই, তাহলে কি হয়? কি সরকার? জোরে বলেন। এই ভুল সরকারে বলছে কি জানেন? যে আল্লাহর জবানে ঠিক নেই। কেন? তিনি তাফসীর করছে গানের মধ্যে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক। এক জায়গায় আল্লাহ বলছেন ইশক আগে তৈরি করছি, আর এক জায়গায় বলছে আমি আগে নূর তৈরি করছি। এক এক জায়গায় এক এক কথা বলছে। এই জন্য আবুল সরকার বলে আল্লাহর জবানের ঠিক নেই। আমার ডান পাশে বিদগ্ধ আলেম রয়েছেন, এলাকার শ্রেষ্ঠ সন্তান, বড় আলেম রয়েছেন। আমি হযরতের কাছে জানতে চাই, আউয়ালু মা খালাকাল্লাহু নূর, এটা কি কোরআনের আয়াত? এটা কোরআনের আয়াত না, সহিহ হাদিসও না। এরপরে বলছে আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক, এটাও কোরআন না, হাদিসও না। যখন মুসলমান তাওহীদি জনতা বিক্ষোভ মিছিলে ফেটে পড়ল, সরকার তাকে ধরলো, গ্রেফতার করলো। গ্রেফতার করার পরে তাকে থেরাপি দেওয়ার জন্য নিল। কয় মিনিট দিছে? আমার ভাইয়েরা, থেরাপি দেওয়া হয় ডিম দিয়া। কি দিয়া? ছোট্ট গোলামানে বলবা, মুরব্বীরা তো আর মুখ খারাপ করবে না। ডিম দেয় কোন জায়গায়? যে জায়গায় দেওয়ার সে জায়গায় দেওয়ার পরে আবুল সরকার বলছে আসলে আমি লেখাপড়া, দেখেন আমি কোরআন পড়তে জানি না, আমি তাফসীর করছি এই জন্য যে আমার কিছু ভক্তবৃন্দ আছে নাচার, কারা নাচে, যারা গান গায়, এদেরকে আমি এইটা বুঝাইতে চাইছি যে গান জায়েজ আছে, নাচাও জায়েজ আছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, স্পষ্টভাবে বলবেন নাচ অর্থ কি? আর জোরে বলেন। মানুষ নাচবে না সিজদা করবে? আওয়াজ করে বলেন, নাচবে না সিজদা করবে? আল্লাহ পাক বলছে ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও, আমার নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। আর বলছে নাচতে। আমার ভাইরা, এই সমস্ত ভুল সরকার ফাউলদেরকে একটু বুঝাবার জন্য আমাদের কিছু এভিডেন্স কোরআন থেকে দেওয়ার দরকার আছে না ভাই? এর মধ্যে আমাদের মধ্যেও কিছু মুসল্লিরা আছে, নামাজও পড়ে আবার কবর আযাব বিশ্বাস করে না। ঢাকায়
ভালো লাগছে। প্রায় কবরেই 2-3টা কবর দেওয়া হয় 10-20 বছর পর পর, জানেন আপনারা? বনানী কবরস্থানে জানেন। আমার এক মুসল্লি একদিন বলে, হুজুর আজকে দেখলাম একটা কবরের ভিতরে আবার নতুন কবর দেয়, তো ওখানে দেখলাম হার। শুধু কি দেখলাম? হার। আপনারা দেখেন না? জি। কবরের মধ্যে হার। উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে। উনি বলল, হুজুর আমার তো বিশ্বাস হয় না কবরের আযাব। সামনে তুমি নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা আচ্ছা আমার বন্ধুগণ, দয়া করে দাও। আপনি জান এই যে অবিশ্বাসের পেছনে কারণ আছে না নাই? আছে। এই যে বাউলদের যদি ওইভাবে তুই ওই আডার তারা গান শোনে, যুক্তি শোনে, তখন তারা মনে করবে নাও থাকতে পারে কবরে আযাব। আমার ভাইরা, ওদিকে আমি আর যাবো না। এটা সব টান নিয়ে এই যে মুসলমানের মধ্যে ঘাটতি ভরা কিছু নাস্তিক আছে, সেট কি বড় বড় উঠে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক রয়েছেন। নাম হয়েছে কি জানেন? শাহরিয়ার কবি আনিসুল হক। সব মুসলমানের সুন্দর সুন্দর নাম দিয়ে এরা সমাজে ঘাটতি মেরে এরা নাস্তিকের প্রচার করে। কথা বলেন ঠিক কি? প্রশ্ন করে, মুসলমানের কোন সন্তান এত সুন্দর জান্নাতের বাগান থেকে বাইরে থাকতে পারে? আপনারা জানবেন বা জানেন শয়তানের টার্গেট কারা? শয়তানের টার্গেটে থাকে যারা আল্লাহওয়ালা। কারা? আরো যারা বলেন, যারা শয়তানের দলে গেছে তাদেরকে শয়তানের দরকার নাই। আছে? তাদের দরকার যারা আল্লাহর পথে আসে, মসজিদে আসে, মাহফিলে আসে। ইভেন বেশি করে শয়তান লেগে থাকে মাদ্রাসার ছাত্রদের পেছনে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই মহল্লায় যদি বদদিন এসে যায়, বদদিন চেপে বসে, শিরিক বেদাত যদি চেপে বসে, দেখা গেছে এই মাদ্রাসা থেকে বড় হাফেজ হবে, বড় আলেম হবে, বড় মুক্তি হবে। তারপরে ওরা কোরআন হাদিস মোতাবেক এই এলাকায় দিন প্রচার করে, কোরআন দিয়ে বুঝিয়ে বদদিন ইসলামের যে বদ রসুম মানুষ ইসলামের মধ্যে ঢুকায়, শিরিক বেদাত। দেখা গেছে এই ওলামায়ে কেরাম, এই হাফেজে কোরআনরাই সমাজ থেকে সেই বেদাত শিরক দূরীভূত করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য শয়তানের টার্গেট 1 নম্বরে মাদ্রাসার ছাত্র। কথা বলেন ঠিক কিনা? এক মাদ্রাসার ছাত্র, ফর এক্সাম্পল একটু বুঝাবার জন্য বলি, এক মাদ্রাসায় আসরের নামাজের পর ছাত্ররা অল্প জায়গা ঘুরতে পারত। মাদ্রাসার নিয়ম ছিল আসরের নামাজের পরে বের হবে, মাগরিবের নামাজ জামাতে পড়বে। যদি জামাতে না পড়ে তাহলে রাতের খাবার পাবে না। এটা মাদ্রাসার নিয়ম। আপনাদের এখানে এটাই নিয়ম, বিশেষ করে হাফিজি মাদ্রাসার এটা নিয়ম। তো ওই ছাত্ররা ঘুরতে ঘুরতে আসরের পর একটু দূরে চলে গেছে, সেখান থেকে হেঁটে এসে মাগরিবের নামাজ জামাতের সাথে পড়া সম্ভব না। তো ছাত্রদের পেছনে তো শয়তান সবসময় থাকে। এখন এই ছাত্রদেরকে ঘুরিয়ে রাখার জন্য আরো যেন তারা ঘুরে ওদিকে মাদ্রাসার যেন পরে আসে, এই নিয়তে একটা শয়তান পিছনে লেগেছে। তা শয়তান ইচ্ছা করলেই তো মাদ্রাসার ছাত্রদের ধরতে পারে না, পারে? কারণ সকাল বিকাল আয়াতুল কুরসির আমল আছে, সূরা ওয়াকিয়ার আমল আছে, সূরা ইয়াসিনের আমল আছে না নাই? আছে। ওদেরকে ধরা তো সম্ভব না, কি করা যায়? তখন শয়তান চিন্তা ফিকির করে একটা ফন্দি বের করলো। ওই যে ছাত্র 3 জন ঘুরতে গেছে ওদিকে, সেদিকে
ওই ছাত্রদের মনের মধ্যে ঘোড়ার পিঠে চড়ার একটা শখ আছে না আপনাদের? আমি 4 দিন আগে পতেঙ্গা প্রোগ্রাম ছিল আমার, চট্টগ্রাম পতেঙ্গা, যেখানে আমি গাড়ি থেকে নেমে দেখতে পেলাম সি বিচ, দেখতে পেলাম বঙ্গবন্ধু টানেল, ওখানে দেখতে পেলাম ছোট ছোট ছেলেরা ঘোড়ার পিঠে চড়ে। এটা একটা আনন্দের বিষয়, কথা বলেন ঠিক কিনা? তো শয়তান জানে, আপনারা জানেন কিনা, শয়তান কিন্তু মানুষের মনের খবরও জানে। সেটা কিভাবে জানেন? সেটা হলো, আপনার সামনে যদি একটা শয়তান আসে, কথার কথা, আপনি যদি মনে মনেও তাউজ পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তাহলে শয়তান আপনার থেকে কি করবে? জোরে বলেন। আপনি পড়লেন মনে মনে, শয়তান কিভাবে বুঝলো? কতক্ষণ? এই জন্য আল্লাহ এটা ওকে বোঝার মতো শক্তি দিয়ে দিচ্ছে। এখন শয়তান একটা ঘোড়া সাজছে, ঘোড়ার পিঠে যদি ওরা ওঠে তাহলে ওদেরকে দূরে রাখা যাবে, ইভেন একটা ব্যবস্থাও নেওয়া যাবে ওদের বিরুদ্ধে। এই যে খেরের পাল্লা, সবাই করি আল্লাহ আল্লাহ। দেখেন গরু, ছাগল, ভেড়া, মহিষ, সুগারির চারা, বাগান, ভয়ঙ্কর জঙ্গল, এসব জঙ্গলে সাপ, কুচ্চা, শয়তান, শিয়াল এইসব থাকে। এই যে দেখেন কঠিন একটা ঘর উঠাইছিল, ওই ঘরটা ভেঙে গেছে, বন্যায় হালিয়ে দিতে বিশেষভাবে। এই যে দেখেন সেই গাছ, এই গাছ কোনো কুল কিনার নাই। আরো আছে আপনার এই যে বাড়িঘর, কঠিন বাড়িঘর, কঠিন পুষ্কুনি, বাঁশের জার, বাঁশের জার, বাঁশের জার, এই হলো লেখার উপায়, আপায় উপায়। এই যে বাঁশের জার, বাঁচলে ঘরের খুঁড়ি, মরলে কবরের পায়া। এই যে ঘর বাড়ি মানুষের ভেঙ্গিয়ে আছে বিভিন্ন এলাকা উন্নয়নের বই আর এই সেই দেলু ভাই, এই যে আর ঘর বাড়ির কি অবস্থা একটু আমরা চাই। বাবা হনো এদিকে আয়ো, এই মোবাইলটা লিয়া ঘরের চাইর পাশে এইভাবে ঘুরবা আর কথা কইবা। যাও এদিকে না, এই জায়গায় ধরবা, এই যে আমি যেই জায়গায় ধরছি এমনি। হ্যাঁ যাও, চাইর পাশ কথা কইবা, আরো জায়গা চতুর সাইড ঘরের মহিলা কি মহিলা কইলে নাই, মহিলা কই ওই ঘরে দেখেন 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 এই যে দেখেন লোকটা কবুতর পালে, খুব সুন্দর। এই যে কবুতর, যে কবুতর পাল্লায়া অনেক লোক ধনী হয়ে গেছে, কিন্তু ঘরের মালিক দেলবার ভাই নাই। আমরা তার কাছে একটু কথা বলবো আইসি জাতকে, যে কবুতর উড়াল দিল গাছ গাছা, দেখি দেলবার বাইরে পাইনি। ওই দেলবার ভাই, ভাই একটু কথা কইতে আইছিলাম। ও ভাই কি কইবা কহ ভাই, আমার আর কথা কোন আছে কি? তোমার তো আমার বাসটা হোলা ভাই, কথা হজো আমি দিকে না তো বিড়ি হরাই দিলাম। তো ভাই এই যে আপনার ঘর বাড়ি এরকম ভাঙ্গা, ঘটনাটা কি? ঘটনাটা ভাই ওই আমার পাঁচটা ছেলে আছিল ভাই, 500টা ছেলে বউলে 500 জনের সাইনে বিড়ি, মানে বিড়ি মানে কি অন্য নেই? অন্যখানে গেছি, ঢাকা দিয়ে গেছি, বিভিন্ন জায়গায় গেছি। আমার চলার মতো কোনো লাইন নাই, আমার ঘর দুয়ার পুরা ভাঙ্গা। এখন তাহলে আমার কোনো দায়িত্বদারি দেই না, যে আমি যে একটা বিড়ি খেম গাড়ি বিড়ি খেম এমন লাইনও নাই। হুম একটা
চা খাইবো মেয়া খাইবো, আমার কাছে এমন কোনো পয়সা করি নাই। হুম কথা বই তো তোমাকে যদি কিছু থাকে জনগণের, তোমরা যা করার দরকার তোমরা একটু করিয়ে দিয়ে যাও। প্রিয় দেশবাসী, তার মানে ভাই বলতে চাইতেছে এটাই যে সবাই মিলে তারা একটু হেল্প সহযোগিতা করা, যে বিশেষ করিয়া বাড়ির গড্ডা ভাঙ্গাচুরা তো দেখলেন দেলবার ভাই। মেয়ে কয়জন? মেয়ে হয়েছে এক মেয়ে। এক মেয়ে, পোলা 5টা বিয়ে শাদী করে 5 জায়গায় চলিয়া গেছে, বিশেষ করে আর কোনো উপায় নাই। এইটা কি? এটা ছেলে। এই ছোট ছেলেরে নিয়ে তিনি আছে। ওর মা কই? ওর মা নাই। মাই কই গেছে? মা গেছে, মা বাড়ি গেছে। ও, খাওয়ান খরচ দিতাই না কি আর কি করতে পারেন না? খাওয়ান খরচ দিতারি না। কে কই কামার রোজগার নাই তো, এই কারণে? এই কারণে। তোমার মাই কই বাবা? নানি করি তোমার নানি করে গেছে কতদিন আগে? গেছে 2 দিন আগে। তো মনে করেন এই অবস্থা। দেলবার বাড়ির জন্য সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন বন্ধ করে রাখবেন, দেশবাসী যেন সকলে দেখতে পারে। আমরা শ্যামপুর পার্কে নিয়েছি, হাজার হাজার পলিথিন। পলিথিন এলাকা এটা, তাই আমরা দেখি কি করা যায়। মাঝখানে, হ্যাঁ মাঝখানে দাও, লারা দেন। এই সাইডটা লারা দেন। আরেকবার তুলো পুরা আলাদা আগুর মজুতে হ্যাঁ মনে বড় খালি কোনটা? এই থাক থাক থাক, সরিয়ে দেন। উঠে দাঁড়ালো আলা ওটা না লাগবে না এই পড়ছে, একটা পরি আছে। আইছে তোর দেখা সবাই দেখতেছে। এটা তুই পানি ময়লা রেডি। মাছের মধ্যে মাছ কি মাছ? কইলা মাছ ওই মাছটা হ্যাঁ রে, বড়টা। এটা বানা কর। এর কথা ভাই বালতির মধ্যে ভরতে হেডি না এডি বার আগে পরিষ্কার দিবার তো কাকি এটা বানা কর। বল মাছ তো আছে। কায়দার মাছ, টিয়ার মাছ শুনে এডি ওডি না। বালতি আর উঠকে বালতি দেন না। মাছ নিলে নিতে পারেন, বিশাল বিশাল বোয়াল আছে রে ভাই। যে মাছ নিতে আইছে নাকি? না, আমি মাছ নিয়ে কি করব?
কি মাছ পাইছে রাবিয়ারা? মাছের মাছ কই? মাছ কই? এই কই হেডি কই? বালতি মধ্যে? তাই কোন পুকুর? ওই পুকুর ছাড়ছে। ও আগে কইবা না? ওইছে ভাত খাওয়া যাইব? বাসা কখনো বাজেন? প্রিয় দর্শক, লার্কির চুলায় মাছ ভাজা কত সুন্দর আপনি করে একটু দেখাই। মাছ ভাজার আইটেমটা দেখেন, আমাদের কঠিন মাছ ভাজতে আছি। তাজা মাছ, টাটকা। এই মাছটি হইলে খাওয়া যায় না, রাজা বাদশারা ছাড়া। কঠিন মাছ। দেখেন ফেরত ফেরত বাজতে আছি। টাটকা মাছ, কই মাছ, তাজা এককালে টাটকা। এই পুষ্কনিতে ধরছি। লাউয়া মাছ, তেউয়া মাছ। এইটা হইলো বাইগনা। বাইগনা এই যে মাছ বাজতে আছি। লার্কির পাক, দেশ গ্রামের কত কষ্ট পাকে। ঢাকার বলার মুরগির মতো খায়। দেশ গ্রামে দেখেন কত কষ্ট। ওই লার্কির চুলার পাক থাকে। স্বাদ লাগে না? দেখেন বাসার দেশের দারু আর ঢাকার কি খায় বাসা? ঢাকার কি খায় বলেন? এই যে লার্কি দিয়ে এইভাবে রানতে হয়। আমাদের মতো আপনারাও রানবেন। হ্যাঁ বই বাসা। ও ভাত হয়েছে না? একটু উল্টায়। লার্কির দেশ গ্রামে মাছ হইছে তোর, মাছ হইছে তোর, খাওয়া শুরু করে দিয়েছি মাছ। রাজু আর খায়, রাজু খায়? খায় না। তাই যাও, তাই আমার একটু পরে দেন। আমাকে মাছ ভাজা হয় না, এই কারণে আমার কহলে মানে ভাত নাই। যে দেখেন আমার যে এই অস্ত্র রাখছে, কথা কইলে এটি দিয়ে আমার জবা দিয়ে দিতে পারে। এই যে দাওডি রাখছে, জবা দিবেন কি আরে বাসা? এই যে দাও। নিফেয়া দুদু আবুয়া নাম। করকরা মাছ দেখেন, এরকম তাজা মাছ আপনারা কাটতে খাইতে পারবেন না। কি হইলো এটি খায় রাজা বাদশারা। দেখলেন কিভাবে বাঁচতে হয়? রাজা বাদশা যারা হেরা খাই করে। আরে রে মামা কি দেয়? আমাদের মাছ প্যারা হয়ে গেছে, এখন আমরা খাইতে যাব ইনশাল্লাহর দোয়ায়, আল্লাহর রহমতে। আরো 4 মিনিট 5 মিনিট বাসা বার করেন। মাছ হয়ে গেছে, কাঁচা হয়ে গেছে। মামা তুমি এই ভাজা মাছ খাইবা? আমার মামা শর্মে কথা কয় না। এই যে লার্কির চুলায় পাক করা খুবই কষ্ট। এরম আরামে খাইতে পারবো না। বাসা ঢাকার শহর যারা খায় এরম বলার আরামে খাইতে পারবো? রাজা বাদশাহ খাবার দেখছেন কত সুন্দর খাবার। হ্যাঁ আপনার কথা হয় না জান? জয় মাতারি, আপনার কথা। বারেকে গেছে গিয়া, আমরা খালেক আর মালেক আছি দুইজন। দাদা মেশিনের অনেক মেশিনের ঘুরে দিব, ঘুরে একটু পানি দিয়ে দিই। অল্প পানি দিবি।
বাইরে গেছে আরে থাম আমরা একটু উঠিয়ে লই আমাদের একটু দেরি আছে আমার তো আমার ঘরে কম মাছটা মাছ হলো একটা মাছ যদি দাও এটা কি মাছ দিয়ে ভাত খাই করে হুকা কি বলছে নাই করে তো রয়ে গেছে কিয়ের কিয়ের কই না না যাবি না এইটা কথা যাবি না যাবি না এইটাই কথা কি লাগজাতে আরে আমার তো ওই গাড়ি তাই আরো সব যাবো ওই গাড়ি দে কোন দিয়া বলে
রাস্তা করে কাম করে রাস্তা কাম করে না। হ্যাঁ কি শিং মাছে আল দিছে? হেডে হালে দেব আমাকে কি এই একটা টাকি মাছ বুঝতে এই যে গাব্বা আস্তে আস্তে আয় আস্তে আস্তে আয় লাগলে উর্ফে দিয়ে আয়। হ্যাঁ এই দেখ এই বাইস্তা ওই যে কচু বরাবর এই যে এই যে এই যে এই যে ওই যে ওই কচুটি বরাবর দেখছো ওই যে বাচ্চা। হ্যাঁ হ্যাঁ ওইটা ধরতে হয় না এটা পাইছো কচুটিটা হরাও। হ্যাঁ দেখো আতান দাও কয়টা পাইছো বুঝতে এই গাড়াটার মধ্যে আছে ওই যে ওই পানির গাড়াটা এদিকে থো বেটা উড়বে ধুয়ালো এটার মধ্যে থো। ওই গাড়াটা তাতে ওই যে পানি ডুব হ্যাঁ এটা দিয়ে দেখ মানে দেহি নেই থাকতে পারে।